বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন এক মাইলফলক গড়তে চলেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের মাত্র 18 বছর বয়সেই টেস্ট অভিষেক হয়, সেটি 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ওই ভেন্যুতে তিনি ছিলেন সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলুড়ে ক্রিকেটার। ইতিমধ্যেই মুশফিক এই সংস্করণে খেলে ফেলেছেন 98টি ম্যাচ। শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ডানহাতি এই ব্যাটার। তবে কার বিপক্ষে তিনি এই মাইলফলকের ম্যাচটি খেলবেন তা এতদিন নিশ্চিত ছিল না। তবে এবার জানা গেছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের টেস্ট ক্যারিয়ার অন্যরকম এক পূর্ণতা পেতে চলেছে। ESPN ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ আয়ারল্যান্ডের আসন্ন 2 টেস্ট সিরিজ শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 11 নভেম্বর প্রথম টেস্টের পর 19 নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আর এই টেস্ট ম্যাচটি হতে চলেছে মুশফিকের 100তম টেস্ট। তবে আগে শোনা গিয়েছিল যে দ্বিতীয় টেস্টের বদলে একটি ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল আইরিশরা। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে 2টি টেস্টই হতে যাচ্ছে। এরপর হবে T20 সিরিজ। এদিকে 98 টেস্ট খেলা মুশফিকুর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হবেন যিনি 100তম টেস্টে পা রাখবেন। তিনি বর্তমান একমাত্র ব্যাটার যার টেস্টে 6000-এর বেশি রান রয়েছে। টেস্টে 38 গড়ে 6328 রান তার। 27টি হাফ সেঞ্চুরির সাথে আছে 12টি শতক, যার মধ্যে রয়েছে 3টি ডাবল সেঞ্চুরিও। জিম্বাবুয়ের বিপক্ষে 2020 সালে তার অপরাজিত 219 রানের ইনিংস এখনও সাদা পোশাকের ক্রিকেটে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার 2 টেস্ট শেষে T20 সিরিজ হবে 27 ও 19 নভেম্বর চট্টগ্রামে, আর 2 ডিসেম্বর ঢাকায়। এদিকে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে 6টি সাদা বলের ম্যাচ খেলতে। ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশের কোনো খেলা নেই। এই সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে 2026 T20 বিশ্বকাপের আসর। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।